একটা প্রমোশনাল ভিডিও এসছে, সেকেন্ড টাইম ব্লগ এসছে। একটা তো নর্মাল ব্লগ এসছে আর একটা প্রমোশনাল ভিডিও এসছে, যেখানে আমি মা হয়েও আমার ব্যাপার স্যাপারগুলো, আমার চুলটুলগুলো আমি কি করে মেনটেন করছি এই ক্যাপশন দিয়ে ও একটা প্রোডাক্ট প্রমোট করেছে, বুঝতে পারছো? এবার টিনার মুখে মাতৃত্বের কথা, এদের গায়ে ফসকা পড়বে না? কারণ এইটা বেচেই তো এরা 1.5 বছর ধরে নিজেদের পেট ভরছে। সুতরাং একজন বসে গেছে, এটা নোংরা। কেন নোংরা বলবো? কারণ তার ভাষাটা প্রচন্ডভাবে নোংরা, বুঝতে পারছো? প্রচন্ডভাবেই নোংরা। আজকে এরা 1.5 বছর ধরে বলে চলেছে যে টিনা নাকি শরীরের খিদে মেটাবার জন্য বেরিয়ে গেছে বকলমে, ঠিক যেরকম খিস্তি মাসি মাঝে মাঝে বোকামো করে তার ভাইকে উলঙ্গ করে ছেড়ে দিত। কলনদীপ এই যে গেল ট্রিপটায়, সেটাতে ও কিসের খিদে মেটাতে গেছিল ভাই? দর্শকরা সবকিছু কিন্তু বুঝতে পারছে। এসডিও যেখানে পারমিশন দিচ্ছে যে মা ছেলেকে দেখতে পাবে, মানে এসডিও মাকে মাতৃত্বের দরজা দিচ্ছে। অ্যাকচুয়ালি মাকে মাতৃত্বের দরজা কারোর থেকে নিতে হয় না। তো তার কি বলে ওটাকে, কি বলে, বার্থ সার্টিফিকেট থাক না থাক, যারা রাস্তায় জন্ম দেয় তারাও কিন্তু মা। কিন্তু মানে জাস্ট যুক্তিতর্কের খাতিরে বলছি, এসডিও যেখানে টিনাকে মাতৃত্বের দরজা দিচ্ছে, যার জন্যই তো এসডিও কেসটা টেক আপ করেছে। এবার ভেতরে কত রকম কিছু আছে ভগবান জানে। তারিখ পে তারিখ আসছে, কেউ জিতে যাচ্ছে, কোনো দল জিতে যাচ্ছে, মানে কোনো লিগাল টিম জিতে যাচ্ছে, কোনো লিগাল টিম হেরে যাচ্ছে। মানে এসডিও একদিন বসলেন না, সে আলাদা ব্যাপার। কিন্তু এসডিও যখন এই ইয়েটা টেক আপ করেছেন, তার মানে কি টিনা অ্যাজ এ মাদার উনি স্বীকার করে নিয়েছেন, যদিও এটা কারোর স্বীকার করার ধারে না। সেখানে এরা কিস খেত কি মলি হ্যাজি, এরা কোন ক্ষেতের মাল যে ওরা বলে দেবে যে টিনার বাচ্চার কথা বলার কোনো অধিকারই নেই? বা টিনার বাচ্চার কথা বলার অধিকার না থাকলে তুই কি করে করে খেতিস? 1.5 বছর ধরে শুধু তো এই করে খেলি, টিনার বাচ্চাটার ফটো থাম্বনেলে লাগিয়ে লাগিয়ে। তো ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলার আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। টিনা যেই বলেছে আমি একটা মা হয়ে, এই কথাটার মানে কি? মেয়েদের মানে ছেলে মানে এখানে সন্তান, ছেলে বা মেয়ে সন্তান জন্ম দিলেই শারীরিক একটা চেঞ্জ আসে। অনেকের হেয়ার ফল হয়, অনেকের মানে এমনি শারীরিক চেঞ্জ তো আসেই। একটা মানে মহিলা যে সন্তান প্রসব করেনি, তার পেট এই জায়গাগুলো, মানে এই তলপেটের কাছের জায়গাগুলো যেরকম টাইট সুগঠিত হবে, একটা মায়ের হবে না। চেহারা দেখলেই বোঝা যায় যে তার বাচ্চা হয়েছে, বুঝতে পারছো? তো এখানে চেহারা, তারপরে ত্বক, তারপরে ব্রেস্ট ফিড করিয়েছে সে 2.5 বছর ধরে। এই সমস্ত জিনিসগুলো মানুষের মানে মায়েদের হেলথের এবং লুকসের উপর অনেকটা ডিপেন্ড করে। সেই জিনিসটিকে হাইলাইট করার জন্য কিন্তু টিনা বলেছে। আর একটা মা হয়ে মানে কি, একটা মায়ের অনেক রকম ব্যাপার স্যাপার আসে। ওর কাছ থেকে ওর ছেলেটা কেড়ে নিয়ে রাখা হয়েছে, কিন্তু তার সত্ত্বেও ওর হেনস্থা কিছু কম হয়নি। যেদিন সেদিন যেখানে খুশি তাকে যেতে হচ্ছে। শুধু তাই নয়, ওই লোকটা তাকে পুরো মানে বেঙ্গলি কমিউনিটির সামনে বাজে মা বলে, কেমন মা বলে 1.5 বছর ধরে কামিয়েছে, বুঝতে পারছো? এইবার কি হচ্ছে, ওই যে কথাটা টিনা বলেছে, সুতরাং এদের গায়ে ছ্যাঁকা লেগেছে। টিনা ওই কথাটা বলতে চেয়েছে যে একটি মা কি করে নিজের শারীরিক যে মানে ডিকে গুলো, একটা সন্তান হয়ে গেলে একটা মায়ের যে শারীরিক পরিবর্তন আসে, সেইগুলোকে কিভাবে মানে সেই অবস্থাতেও সে নিজের টেক কেয়ার কিভাবে করে, স্কিনের টেক কেয়ার বলো, চুলের টেক কেয়ার বলো, বুঝতে পারছো? এই তো কিছুদিন আগে সিঁদুরের ব্যাপারে বলেছিল, ওরা বলতে এসেছিল যে লাইভ করে যে তোমরা ইমেল করে আটকাও, কিন্তু তাদের দলের লোকের চ্যানেলই উড়ে গেল। কিন্তু কেউ বদার্ড নয়, নোবডি ইজ বদার্ড। কারণ তোমাদের বারবার আমি প্রথম থেকেই বলছি, এটা একটা বিজনেস হচ্ছে, বিজনেস, ওয়াইটিটা কামাবার জায়গা, বুঝতে পারছো তো? অন্তত এই জোনাটায় তাই দেখছি। অন্য জায়গায় কিন্তু কিছু ক্রিয়েটিভিটি আছে। একটু আগে ছেলে দেখা ছিল একটা তোমার রোস্টিং চ্যানেল, যেখানে ক্রিকেট নিয়ে রোস্টিং হচ্ছিল, বুঝতে পারছো? আমার ছেলে ক্রিকেটে মানে বিরাট কোহলি বিরাট ফ্যান, রাইমিং হয়ে গেল না? তো যাই হোক, সেই নিয়ে অস্ট্রেলিয়া ট্যুর নিয়ে গন্ডগোল লেগেছে। তো শুনছিলাম কি সুন্দরভাবে তথ্য দিয়ে এবং ভদ্রভাবে তারা অ্যাটাক করছে, কিন্তু কোনো রকম নোংরামো নেই। সব থেকে বড় কথা, কলিগকে মানে ওই একই টপিকে উল্টো দিকে অপোজিট তরফ থেকে বলছে অনেক লোক আছে, কেউ কাউকে আঁচড়াচ্ছে, কামড়াচ্ছে না, সেই হায়নাগুলোর মতো। তো যাই হোক, এখানে টিনা বলতে চেয়েছে এই ব্যাপারটাই, যে একটা মহিলা যেমন সিঁদুর বারবার পড়লে এই যে শীতের চারপাশে চুলগুলো হালকা হয়ে যায়, সেটা নিয়ে বলতে এসেছিল না? আচ্ছা বাইদা, ওই তোমাদের বলে দিই, ওই সৃষ্টির চ্যানেলেই বোধহয় আমি ওই রাইস ব্রান ইয়েটার অ্যাড দেখলাম শর্টসে। ওই যে মাথায় রাইস ব্রান হেয়ার, মানে ওই যে হেয়ার স্প্রে যেটা, মানে কি রাইস ব্রান কত ওয়াটার আছে না, অয়েলটার কথা বলছি না, সেইটার কিন্তু অ্যাড করেছিল। সুতরাং অনেকেই করে, কিন্তু টিনা করলেই এদের গায়ে কেন ছ্যাঁকা লাগে? কিছু লোক খালি প্রমাণ করতে আসে, আরে টিনা পয়সাই পায়নি, 2 টাকায় করে দিয়েছে, যা রে বাবা নিশ্চিন্তে থাক, ও পয়সা পায়নি। তো যাই হোক, ফিরে আসি টপিকে। এখানে কি বলছে যে টিনার মুখে মাতৃত্ব মানায় না, তার কোনো অধিকারই নেই। হ্যাঁ, জ্বলন ছেলেটাকে দেখাবে, সে তাকে দেখিয়ে দেখিয়ে রোজগার করবে, কারণ ও পার্ট অফ হিজ ব্লগ। ব্যাপারটা হচ্ছে পার্ট অফ হিজ ব্লগ করার জন্যই তো মায়ের থেকে ছেলেটা কেড়ে রাখা হয়েছে না? তা আমি কি হিব্রুতে কথা বলছি 1.5 বছর ধরে? বাংলা ভাষাটা বোঝাতে পারছি নাকি?
সন্তানটাকে কেড়ে রাখা হয়েছে। প্রথমে কেমন মা করে কাটালো এরা, তারপর এখন টিনা যখন লড়াই দিচ্ছে সন্তানের জন্য, ইকুয়াল লড়াই ওদিক থেকে দিচ্ছে, বুঝতে পারছো, এবং সেই লড়াইটা এরা কিন্তু বাঁচিয়ে রাখবে। পলিটিক্সটা বোঝো, লাইভের কেরামতিটা তখন থাকবে, যে লাইভের কেরামতিটা তখনই থাকবে যখন টিনার তরফ থেকে লড়াইটা বাঁচিয়ে রাখবে। কিন্তু ওই তারিখ পে তারিখে ছোট লোকমিটা আসতে থাকবে। ছোট লোকমি কেন বলছি, একটা সন্তান তার মাকে দেখতে পাবে না, নিয়ে যাওয়ার লড়াই, কাস্টাডি লড়াই তোমরা লড়ো, কিন্তু একটু চোখের দেখা দেখতে দিলে কি ক্ষতি হয়? বাচ্চাটার অধিকার, মাকে তোমরা পছন্দ করো না ঠিক আছে, বাচ্চাটার অধিকার মাকে দেখা। যাই হোক, এবার জলনদীপ ওই বাচ্চাটাকে কেড়ে তো ওই জন্য রেখে দিয়েছে। আজকে জলনদীপের দর্শকরা কি বলছে শোনো, কত কমেন্ট এসছে যে আমরা হলদিয়াতেই থাকি, আমরা ওই অঞ্চলটাতেই থাকি, ওখানে দেখবার কত জিনিস আছে, তুমি কোন সা ট্রিপে গেলে গো, শুধু তো রাস্তা দেখালে আর ওই হোটেলে থাকা দেখালে। অনেকে বলছে যে তুমি কি এই করতেই গেছো, ঘটনা হয়তো ও নিজেকে মানে ফ্রেশ করতে গেছে, বা হয়তো কারোর ডিমান্ড ছিল, বুঝতে পারছো তো, গেছে যেখানে সেখানে তো ওই কাজটাই তো মেন না, মানে নিজেদের জার্নি এবং তোমার ওই হোটেলে থাকা, বুঝতে পারছো। সোমবারের ব্লগ শুরু হয়েছে, বুধবারে ফিরে এলো, ছেলেটা একদম ম্রিয়মান হয়েছিল। ছেলেটা বাবাকে দেখে একটু এক্সাইটেড হয়নি যখন ফিরলো। ওর বাবা লোককে বলছে বারবার, মানে বাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার লোকের কাছে বোঝাতে চাইছে ছেলে আমার জন্য ওয়েট করছে, খুব খুশি হবে আমায় দেখে, কিন্তু ছেলেটা একদমই কিছু খুশি হয়নি। শুধু তাই নয়, ও ক্রিসমাস ট্রি সাজাবার জন্য ওই কি সব নিয়ে এলো তারা ফাড়া, সেটা দেখেও ছেলেটা খুশি হয়নি। হ্যাঁ, কেকটা দেখে বাচ্চা ছেলে একটুখানি করেছে, লাফালাফি করেছে। কিছুদিন পরে সেই ইয়েটাও চলে যাবে, কারণ ও জানে যে, বুঝতেই পারছো তোমরা, যে আমাকে কতটুকু দেওয়া হবে, আদৌ দেওয়া হবে কিনা, বারণ তো বাচ্চা ওর ঘন্টায় ঘন্টায় খেতে পায়, সেটা টেক কেয়ার হচ্ছে কিনা, যেহেতু তোমরা দেখছো এই ব্লগে কি অবস্থা। তো যাই হোক, এখানে দর্শকরা বলছে তুমি কি ঘন্টা ট্রিপ করলে, ট্রিপে কত জায়গা আছে, সাইট সিইং আছে, কই সেগুলো তো দেখালে না, দেখালে মুশকিল আছে তো। যদি একাত্তা সাইট সিইং এ গিয়েও থাকে, একা গেলে না হয় দেখাতো, সঙ্গে কেউ আছে হয়তো, প্রমাণ কিন্তু স্পষ্ট পাওয়া যাচ্ছে, ওর দলের লোকেরা পর্যন্ত বলছে। এবং ওর দলের যে লোকটি টিনাকে আজকে নোংরা করতে এসছে, আর একবার টিনাকে ধুয়ে কামাতে এসছে, টিনার গায়ে হাঁড়ি তো বাঁধলে রস তো রস বেরোচ্ছে, 1-1.5 বছর ধরে সেই রস খেয়েই তো এরা বেঁচে আছে, বুঝতে পারছো। আজও সেই টিনার গায়ে হাঁড়ি বেঁধেই কিন্তু আর্ন করতে এলো, বুঝতে পারছো। এইবার এদের কি হয়েছে, অন্যদিকে নজর দেওয়ার সময় এসছে, কারণ ওদের দলের যে লোকটি, যে খেজুর গাছে এরা হাঁড়ি বেঁধে এতদিন বসেছিল, সেইখান থেকে এবার পচা রস বেরোচ্ছে, খেজুরের রসটি পচে তারি হয়ে গেছে, এবং জলনের কমেন্ট বক্সে ভরে আছে কমেন্ট। যদি তোমাদের পড়ে শোনাতে পারি তাহলে বুঝতে পারবে, কেউই এই ট্রিপটাতে খুব একটা খুশি হয়নি। এক তো কোনো ঘোরার জায়গা ও দেখায়নি, দূর দূর থেকে দেখিয়েছে, শুধু রাস্তাটা দেখিয়েছে। 3 দিনের ট্রিপ ছিল, 2 দিন করে দেখিয়েছে, বুঝতে পারছো। কারণ বেরিয়েছে সোমবারটা নিজেরা এনজয় করেছে, সেটা পুরোটা দেখায়নি। মঙ্গলবারের ওই ঠোসা থেকে ওই কি খেলো নিরামিষ, ওইখান থেকে বুঝলাম ওটা মঙ্গলবার, বুঝতে পারছো, নিরামিষ খাচ্ছে যেখান থেকে। আর বুধবারে ফিরে এলো, কারণ ওর সেকেন্ড চ্যানেলে ওইটা দিতে হবে, যে ওইটা দিয়েও তো পয়সা কামানোর আছে। আর জলনদীপ যে নিজের রোজগারের জন্য ছেলে থেকে আরম্ভ করে ওর মা বাবা প্রত্যেককে ইউজ করছে, দর্শকরা বুঝতে পারছে। একটি কমেন্ট আছে, কমেন্টে লিখছে, তোমরা যখন পিকনিক করবে, পিকনিকে তোমরা খাটবে, কাকিমা শুধু বসে থাকবেন, কারণ ওনার ঘরের কাজ থাকে। ঘটনা, এই কথাটা আমি অনেকদিন আগে থেকে বলছি, কিন্তু দেখো ব্লগে যার প্রতি অন্যায় হতে দেখি, তার প্রতি তার অন্যায়টাই, তার ওপর অন্যায়ের কথাই কিন্তু সোচ্চারভাবে বলি। ছেলেটা ভালো করে না খেলে বাড়ন্ত বাচ্চা, সেক্ষেত্রে বলি। বুড়োটাকে যখন পাহারাদারের মতো রেখে দিয়ে চলে যেত তখন বলতাম, সেই নিয়েই কিন্তু বুড়োটার একটু কপাল খুলেছে, যায় এখন এদিকে ওদিকে। মানে বুড়িটার, মানে ওই ভদ্রমহিলা বলতে ইচ্ছে করে না, কিভাবে মানে টিনাকে করেছে, আর কিভাবে বাচ্চাটার সাথে করে, আর নিজের প্রথম সন্তানকে তাড়িয়ে দেয়। যাই হোক, জলনের যে মা, তার কি পরিমাণ হাড় ভাঙা খাটুনি হচ্ছে, সারা দিনের কাজ, মানে ঘরে ঝাড়ু পোছা, বাসন মাজা, এই সমস্ত কাজ আছে, রান্না বান্নার সমস্ত ব্যাপার স্যাপার আছে। এবং রান্না বান্নায় জলনের টেস্ট এখন অনেক এনহ্যান্স করেছে, সেই টিনার সময়কার ব্যবস্থা নেই, যে পান্তা দিয়ে মেরে দিলাম, এখন তা নেই। আর এক একদিন জলনের মা পেরে ওঠে না, সকালে যে মাছের ঝোল ওইটা দিয়ে রুটি চালিয়ে দেয়। সত্যি মাছের ঝোল দিয়ে রুটি খাওয়া যায় না, এবং জলন সেটা ব্লগে বলো মাছের ঝোল দিয়ে কি রুটি খাওয়া যায়? বাড়িতে এক্সট্রা যে প্রাণী আছে, হয়তো যাকে 17 মিনিট 35 সেকেন্ড হয়তো এসো বলে ডাকা যাচ্ছে, কিন্তু তাকে তো ব্লগে দেখানো যাচ্ছে না, বুঝতে পারছো। তবে একাত্তা আইটেম সেও নেথে দেয় বলেই আমার মনে হচ্ছে, কারণ এরা একদম মানে কোনো গরু পুষবে আর তার একদম দুধ দইবে না তা হয়? এরা সেই নেচারের মানুষই নয়। যাই হোক, তো জলনের মায়ের কিন্তু খাটনি যথেষ্ট পড়ে, কারণ সংসারের পুরো কাজ জলনের এখন খাওয়া দাওয়ার দিকে প্রচন্ড নজর হয়েছে, কারণ ব্লগে দেখাতেও হয়। সুতরাং শুধু ডাল ভাত আলু ভাতে দিয়ে সে আগের মতো আর চলে না, পান্তা দিয়ে চলে না। রান্না বাটিও পুরো আছে, এবং রান্না বাড়াটা হচ্ছে তোমার ব্লগের কন্টেন্ট। দুটো তো চ্যানেল, একটা হাতিয়ে রেখেছে টিনা বিয়ের আগের চ্যানেল, ওটা পুরোটাই টিনা, আর এই চ্যানেলটার অর্ধেকটা টিনার। তো ওই যে মেন চ্যানেলটা, যেটা টিনা দুলাখে তুলে দিয়ে গেছে, সেই চ্যানেলের মেন কন্টেন্ট কি ওই ছাতের উপর রান্না করা, আর তো কোনো কন্টেন্টই নেই। কারণ ঘাড়ের উপর কিছু বইতে গেলে তার বড় কষ্ট হয়, সে কাঁদনা চেনাচিয়ে নিন্দে করতে পারে, বউ বেচতে পারে, দিদি বেচতে পারে, এমনকি পাতানো দিদিকেও বেছে দিল গো। ভীমা দালাল ভেবেছিল ঠিক হয়েছে, পরের মন্দ করতে গেলে নিজের মন্দ আগে হয়। সেই মেয়েটাকে 3 বার প্রেগনেন্ট করবি, খালাস করবি, কার জন্যে করলি? সে দেখ আজ তোকে খালাস করে ছেড়ে দিল।
ভীমা দালাল নাকি ইমোশনাল হয়ে যাচ্ছে, কিন্তু একটা কথা ঠিক, যবে থেকে জলনদীপের ওই কেসটা হয়েছে, যবে থেকে জলনদীপ মুখ খুলেছে, নাটকের রূপ দিয়ে বলো, যেভাবে বলো, এবং প্যাচাপের একটা দেখলাম নাটক, আমরা তিনটে কন্টেন্ট দেখলাম, ভীমা তিনটে কন্টেন্ট করেছে ওটাতে, কিন্তু তারপরেও আদৌ পেচাপ হয়নি। কারণ তোমরা স্ট্রিম ইয়ার্ডে দেখবে অন্য দলের ওই ভয়ঙ্করী বাহিনী, গালিগালজ বাহিনীর অন্য সদস্যদের তবু উঁকি মারাটা তোমরা দেখতে পাবে, কিন্তু ভীমা দালাল একদম গায়েব, অ্যাবসেন্ট। এবং ভীমা দালাল আজকে বলছে যে আমি 30 দিন কোনো কন্টেন্ট করিনি, মানে কি ওর রোজগার মারা যাচ্ছে। একটাতে কন্টেন্ট করতে এসেছিল, এত ফালতু কথা সে ভালোই লাগছিল না, এবং এরও অবস্থা ওই লাইফের মতোই হয়েছে। টিনাকে অকথ্য গালিগালজ, টিনার বাবাকে ভক্তিবাবু বললে তবু মানা যায়, কিন্তু আউ ভক্তি, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস? টিনার মাকে গালিগালজ করা, তপন বলে একটা লোকের সঙ্গে জড়িয়ে দেয়া, টিনার ঠাম্মিকে নারী পাচারকারী বলা, এই অকথ্য যে কাণ্ডগুলো, নোংরামোগুলো 1.5 বছর ধরে করে চলেছে, তার একটা শাস্তি হবে না? এবং যার জন্য করেছিল, ও ভেবেছিল জীবনের পার্মানেন্ট একটা এটিএম কার্ড পেয়ে গেছি, কিন্তু জ্বলন হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো পাবলিক। ও লোককে ইউজ করে এবং থ্রো করে। টিনাকে ইউজ করলো, বাচ্চা পয়দা করিয়ে নিল, 2.5 বছর ধরে বাচ্চাটা দুধ খেলো মায়ের, তারপর তাকে থ্রো করে ছেড়ে দিল। বুঝতে পারছো? আচ্ছা, এরা যে বলে দেহের চাহিদার জন্য টিনা বেরিয়ে গেছে, তার মানে তার দৈহিক চাহিদা এখানে কেউ মেটাতে পারেনি। বুঝতে পারছো? আজকে যদি আর একজন কেউ হয়তো ওই একই মধ্যবয়সী শুকনো ডালে বসতে আসে, তাহলে শুকনো ডালটার নিশ্চয়ই কিছু যোগ্যতা আছে, হেলা ডলার ঝড়েতে সে নিশ্চয়ই হেলে দোলে। তো সেই শুকনো ডালটা আরো 10 বছর আগে যখন আরেকটু জোয়ান ছিল, তখন সে হেলেনি ডোলেনি কেন? এই যে আজকে বলছে দৈহিক চাহিদার জন্য পালিয়ে গেছে কেন? আর একজন তো সেই শুকনো ডালে বসতে এসছে হয়তো, কারণ তার বয়ফ্রেন্ড তো ওদিকে রেগুলার ভিডিও করে করে মানে উঁকি মারছে। শুধু শুধু তো ধোঁয়া ওঠে না ভাই, আগুন থাকলেই ধোঁয়া ওঠে। ওর দর্শকরা, মানে জলনদীপের দর্শকরা পর্যন্ত বলছে যে বাচ্চাটাকে সামলাতে না পারো, মাকে দিয়ে দাও। জলনদীপের দর্শকরা কি না কি বলেছে আজকে, তোমাদের কমেন্ট যদি পড়ে শোনাতে পারতাম, ইচ্ছা করছে না। পাশেই ফোনটা কাছেই দেখো, কমেন্টগুলো খুলে তোমরা দেখে নিও, ব্লগে তো দেখতেই পাবেন, ভিডিও দেখার দরকার নেই, স্টপ করে নিচের দিকে দেখো। এক তো হলদিয়া ট্যুরটা হচ্ছে একদম মানে গেছে, ফ্লপ গেছে, কারণ ওটা ট্যুরই নয়। বাইকে করে একটা মানুষ যাচ্ছে আর বাইরে থেকে কিছু জিনিস দেখাচ্ছে, যাদের হলদিয়া দেখানোর জন্য হলদিয়ার গাইড হিসেবে ট্যুরটাকে প্ল্যান করেছিল। ভিউ কামানো, রথ দেখা, কলা বেচা, রথটাও দেখা হবে, কলাটাও বেচা হবে। তো ভাই রথ তো দর্শকরা কিছু দেখতে পাইনি, কারণ এক তো জাহাজ তো দেখাতেই পারলো না, আর অন্য কোথাও ঢোকেইনি। গেট পাস লাগে বোধহয়, একজনের হলে দেয়া যেত, আমরা দুজনের 2টো গেট পাস লাগবে, তাই কি কোনো কারণে? দর্শকরা বলছেন যে আমরা ওই অঞ্চলেই থাকি, ওই অঞ্চলে দেখার কত জিনিস আছে, কোনো কিচ্ছু সে দেখায়নি। কিন্তু ও শ্রীপ নিজের জন্য গেছিল এনজয় করতে, নিজেকে এনজয় করতে গেছিল, করে চলে এসছে, তাই না? আজকে টিনা যদি থাকতো, কিন্তু বাচ্চাটাকে নিয়ে যেত। টিনাকে তাড়িয়ে দেবার ঠিক আগে, মানে ছেলে কেড়ে নেওয়ার নাটকের পর দীঘা বেড়াতে গেল এরা, দীঘা না পুরী কোথায় এটা গেল, দীঘা গেল বোধহয়, বাচ্চাটাকে কিন্তু নিয়ে গেছিল। এবং টিনা জানতো জলনের মতো কিপটে কিছু কিনে দেবে না রাস্তায়, কারণ টিনা থাকলে সে কিছু কিনে দিত না। বা গ্যাংটকে মুড়ি খেয়েছিল মনে আছে, এবং ছেলে আর নিজের জন্য জ্যাকেট এনেছিল, টিনার জন্য আনেনি, যার জন্য তখন দেখায়নি, পরে মাঝে মাঝে ব্লগে বলে এই জ্যাকেটটা গ্যাংটক থেকে নিয়ে এসেছি। তো যাই হোক, এখন কিন্তু লোশন কিনছে, অনেক কিছুই কিনছে, 2টো মাটির ভাঁড়ে চা খাচ্ছে, এবং সেগুলো দেখাচ্ছে, এবং ওর দলের লোকেরা পজিটিভ করেও ভিউ কামাচ্ছে, নেগেটিভ করেও ভিউ কামাচ্ছে। তো এখানে একটা কথা জিনিস দেখো, ওর দলের লোকেরা এবার অন্যদিকে নজর দিতে চাইছে, কারণ বুঝতেই পারছে জলন এবার বিজনেস দেওয়ার মুডে নেই। জলন 1.5 বছর ধরে ওদের খেলিয়েছে, ওদের নিয়ে নিজেরা খেলেছে, মেন দালালকে ছুঁড়ে ফেলে দিয়েছে, কারণ মেন দালাল বাড়িতে ঝট করে চলে এলে মুশকিল আছে, কারণ সে অনেক কিছু তুলে নিয়ে যাবে, বাইরে দেখাক না দেখাক। এখন আবার অনেকে মাথার উপর হাত রেখেছেন, তো সুতরাং ইমোশনাল হয়ে ভীমা দালাল যদি বাইরে কিছু নাও দেখায়, কিন্তু সে ব্ল্যাকমেলটা তো করতে পারবে, সুতরাং ওখানে যাওয়াটা বন্ধ করে দেওয়া হয়েছে। ভীমা দালাল 30 দিন ধরে কন্টেন্ট দেয়নি, বলছে ভিডিও দিচ্ছি না, লাইফটা কিন্তু করছে এবং অন্য কন্টেন্ট দিচ্ছে, কিন্তু মুশকিল হচ্ছে ওই মানে যে দোকানে যা বিক্রি হয় আর ঠিক সেই রকম দর্শক জোটে, ওখানে বসে ওই জলনের তারিফ এবং টিনার নোংরামো না করলে ওর তো ভিউ হচ্ছে না। বুঝতে পারছো? ওর দর্শকরা স্যাটিসফাইড হচ্ছে না, টিনাকে গাল দিতে ছাড়ছে না, কিন্তু জলনের প্রশংসা ওয়ার করতে পারছে না। তো লাইফে বলেই দিচ্ছে যে ওকে কেউ এসে জামা কাপড় খুলতে বলবে এবং ও খুশি খুশি নিজের হাতে জামা কাপড় খুলে দেবে। জলনের সম্বন্ধে বলছে, কেউ যদি নিজের গায়ে নোংরা মাখে আমি কি করবো, সে যদি ফ্যামিলি মেম্বারও হয়, মানে পাতানো ভাইয়ের সম্বন্ধে বলছে। তো পাতানো দালালের যখন ছুটি হয়ে গেছে, তখন ছুটকো দালালগুলো ভাবছে আমরা এবার অন্য টপিকে নজর দিই। তা যাই হোক, টপিকে ফিরে আসি। শোনো, বলছে টিনার মাতৃত্বের কোনো অধিকারী নেই, টিনার মুখে মায়ের কথা মানাই না। তো এখানে আমার বক্তব্য হচ্ছে, আদালত যেখানে মেনে নিয়েছে যে মায়ের কথা মানায়, আদালত মেনে নিয়েছে যে মায়ের মুখে ছেলের কথা মানায়, তাই তো আদালত ডেট দিয়েছে, তার কেসটা গ্রান্টেড হয়েছে। জলন লড়ছে নিজের মতো করে, কারণ তার ব্লগের মেটেরিয়াল চলে যাবে। বুঝতে পারছো তো? কারণ আজকে তোমরা কমেন্ট বক্সটা পুরো দেখো, বলছি কমেন্ট বক্সের কথা, আগে এই কথাটা কমপ্লিট করে নি। আদালত যেখানে মেনে নিয়েছে, সেখানে এরা বলার কে বা এই মহিলা বলার কে? যে এসডিও স্যার যেখানে মেনে নিয়েছেন যে টিনা একটা মা, তার সন্তান দেখার অধিকার আছে, সন্তানের জন্য কাছে পাওয়ার ব্যাপারটা ওকে দিয়ে এখনো করানোই হয়নি, সন্তানের জন্য যে কাস্টাডিটা লাগে সেই কাস্টাডির ব্যাপারটা ওকে দিয়ে এখনো করানোই হয়নি, শুধু একটুখানি দেখার লড়াই চলছে, যেটা ওরা আটকাবার চেষ্টা করছে। ওরা ওদের কাজ করছে, এরাও এদের কাজ করবে নিশ্চয়ই, টিনার দলের লোকেরা। তো এইখানে ব্যাপারটা হচ্ছে, যেখানে আইন আদালত মেনে নিয়েছে, সেখানে এ কে কিসকে কি মলি। তো এবার ফিরে আসি জলনের
কমেন্ট বক্সে দর্শকরা জনে জনে বলছে ওই বাচ্চাটার জন্যই দেখতাম, বাচ্চাটার অনাদর হচ্ছে বুঝতে পেরে তোমার ব্লগ আর দেখতে ইচ্ছে করে না। আজকে দাড়ি দেখিয়েছে, একজন বলছে দর্শকেরা তোমাকে এই লেভেলে তুলেছে, দর্শকরা যদি চায় তোমার ভিউ কমিয়ে দিতে পারে। আমরা এত করে বলছি তুমি দাড়িটা কাটছো না কেন? অনেকেই বলেছে যবে থেকে দাড়ি রেখেছো তোমার ব্লগ দেখতে আর ইচ্ছে করে না। বুঝতে পারছো তো, দর্শকরা জ্বলনের ওপর প্রচন্ডভাবে বিরক্ত হয়ে রয়েছে। এবং এই যে ট্রিপটা জ্বলন যে একা যায়নি, এটা দর্শকরা লিখেছে। অনেকেই বলছে তুমি একা যাওনি, ভঙ্গিটা শুনছো, লেখার ভঙ্গিটা শুনেই বুঝতে পারো ওর পজিটিভ দর্শকরা বুঝতে পারছে জ্বলন নিজের শখের জন্য বাচ্চাটাকে নেগলেক্ট করছে। আজ বলে নয়, বহুদিন থেকে করছে। আলুর দমের বাড়ি যখন গেছিল, বাচ্চাটা জ্বর ছিল, আমি বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, জোরও বাচ্চাকে রেখে সে চলে গেল। আর যাই হোক, টিনা বাড়িতে থাকলে ছেলেকে অসুস্থ অবস্থায় রেখে তো কোথাও নিশ্চয়ই যেত না। বিবাহিত যে 5 বছরের জীবন ছিল, তাতে জ্বলন টিনাকে নিয়ে যেত, ছেলেটাকে বাচ্চার মার কাছে রেখে দিয়ে জ্বলনকে টিনাকে নিয়ে যেত রোজগার করানোর জন্য। কারণ অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তার নামে ছিল, টিনা একটা গিফট পর্যন্ত কাউকে দিতে পারতো না, বান্ধবীর সঙ্গে শেয়ারে দিত। বুঝতে পারছো? আচ্ছা, এখানে জ্বলন নিজের ব্লগের জন্য, নিজে রোজগার করার জন্য প্রত্যেককে ইউজ করছে। ওর বিনা পয়সায় মানে বিনা মেহনতে এবং কোনো রকম ইনভেস্ট না করে বিনা নড়ে চড়ে ওর রোজগার করার দরকার। তার জন্য ওর 3টে মেটেরিয়াল লাগবে। বুড়ো বুড়ি থাকলে দর্শকরা এটা মানে কষ্ট পাবে, অ্যাট্রাক্টেড হবে। সেই ভিকটিম কার্ড লাইফেও দেখলে খালি ভিকটিম কার্ড খেলা, সে দুর্বল, তাকে পুলিশের বাড়ির লোক বলে এরা চেপে দিয়েছে। তোমরা মারপিটের কল রেকর্ডটা দেখোনি? কোনো অংশে মনে হচ্ছে এই লোকটা দুর্বলতার লক্ষণ দেখিয়েছে ক্যামেরার সামনে, বাইরে কিন্তু এ সত্যিই দুর্বল, মানে নোংরা মতে দুর্বল নয়, মানে বাইরে ভীতু। কারণ যে অনৈতিক কাজ করে তার ভয় থাকে। আর ওদিকে একটা মেয়ে, একা মেয়ে, এরা তার সংসারে ফাটল ধরাবার চেষ্টা করে যাচ্ছে বৌদির সাথ দিয়ে কিছু করতে তো পারলো না। তো যাই হোক, চেষ্টা তো করছে। তার বাবার চাকরিস্থলে প্রবলেম করছে, তার মাকে সাইবার বুলি করছে। বুঝতে পারছো? এমনকি প্রথম ফ্ল্যাটটা থেকে তাকে তাড়ালো বদমাইশি করে, ওই লাইট অফ অন করিয়ে দিয়ে, মানে ওই কি বলে ওটাকে, ফিউজ উড়িয়ে দিয়ে। বুঝতে পারছো তো, করতে তো কিছু কেউ পারলো না। তাহলে দুর্বলটা কে? সত্যি এই লোকটা দুর্বল, কিন্তু সেই দুর্বলতাটা ক্যামেরার সামনে কোনোদিন ছিল না। এর ব্যাপারটা হচ্ছে মুফতে কামাবে এবং মুফতে কামাবার জন্য দুটো বয়স্ক মানুষ লাগবে, যাদের প্রতি দর্শকরা ইমোশনালি অ্যাটাচড হবে। একটা বাচ্চা লাগবে, বয়স্ক মানুষ এবং বাচ্চা, এই দুটো হচ্ছে মানুষের ইমোশনাল সুশ্রুরির জায়গা। বুঝতে পারছো? কিন্তু এখন হচ্ছে কি, লোকটা এই দুটো জায়গায় ওরই বাঁশ হয়ে আসছে। কারণ ও শুধু নিজের শখের জন্য যে বাচ্চাটাকে এতদিন, মানে শখ মেটাবার জন্য যে টাকা, সেইটা রোজগার করার জন্য যে বাচ্চাটাকে ইউজ করেছে, এখন ওর বুঝতে পারছে ছেলের নতুন স্কুলে ভর্তির কোনো ব্যাপারই নেই, ভালো স্কুলে তাকে দিতে হবে বলে লাইফে কেঁদে গেল। কিন্তু দাড়ি কামানোর শখ আছে, তার জন্য পয়সা খরচ করছে, তার জন্য ফালতু পয়সা খরচ করছে। ফালতুতে বাইক কিনলো, ওই বাইক কিনেও হয় না, তার আরো ভালো বাইক চাই, সেটা বলছিল। তাহলে গ্রামের ছেলের শখের পরিমাণটা বুঝতে পারছো? ভালো বাবা হলে ও বাইকটা না কিনে ছেলের নামে জমিয়ে রাখতো, যেটা টিনা চেয়েছিল। তো এখানে দর্শকরা বলছে ছেলেটার জন্য দেখতাম তোমার ব্লগ আর দেখতে ভালো লাগছে না, আর যবে থেকে দাড়ি লাগিয়েছো, তবে থেকে দাড়িটা রেখেছো, তবে থেকে তোমাকে দেখতে একদমই ভালো লাগছে না। কারণ ও দোঁ আসলা মতো হয়ে গেছে। ও না হচ্ছে গ্রামের, না হচ্ছে শহরের, মাঝখানের একটা কিরম আধ খাঁচড়া ময়ূর পুচ্ছধারী দাঁড় কাক হয়ে রয়ে গেছে। 24 ঘন্টা এইরাম দাড়ি নিয়ে করছে। দাড়িটা হচ্ছে এখানে ওই ঝিউয়ের প্রতীক। বুঝতে পারছো? কারণ ঝিউয়ের বয়ফ্রেন্ডের ভয়ঙ্কর দাড়ি আছে এতটা। এবার এতদিন জ্বলনের কোনোদিন দাড়ির শখ ছিল না, বন্ধু বান্ধব তো আগেও ছিল, প্রত্যেকটা বন্ধুর দাড়ি আছে, তা বন্ধুদের দাড়ি তো আগে থেকেই ছিল, এখন কেন হঠাৎ? দর্শকরা ওই ঝিউয়ের সঙ্গে দাড়িটাকে অ্যাটাচ করছে, যার জন্য দর্শকদের পছন্দ হচ্ছে না দাড়ি। এবার না ও ঝিউকে ছাড়ছে, ঝিউকে সাপোর্ট করতে 3টে ভিডিও করলো, আর না ও দাড়িকে ছাড়ছে, যার জন্য দর্শকরা প্রচন্ডভাবে হতাশ এবং রেগে যাচ্ছে। বুঝতে পারছো? এবং তারা ভার্চুয়ালি মনে মনে চাইছে বাচ্চাটাকে নিজের মার কাছে দেওয়া হোক। সৎ মায়ের থেকে নিজের মা ভালো, আর সৎ মা যে নিজের সন্তানই দেখেনি হয়তো। সি ইন দ্য নেক্সট ভিডিও। কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, নিজেদের মতামত কমেন্ট বক্সে দিও।